নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই এই মুহূর্তে আমরা আসানসোলের দিকে নজর রাখবো। মাইথন ব্যারাজ থেকে ছাড়া হলো ৬,০০০ কিউসেক জল। পাঞ্চেত ব্যারাজ থেকে ছাড়া হলো ৪৩,০০০ কিউসেক জল। দুই ব্যারাজ থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়ে ডিভিসি। যে অবস্থা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই মাইথন ব্যারাজ থেকে ছাড়া হয়েছে ৬,০০০ কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত ব্যারাজ থেকে ছাড়া হয়েছে ৪৩,০০০ কিউসেক জল। দুই ব্যারাজ থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়ে ডিভিসি। আমরা জানি ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলা তা জলমগ্ন, এবং অন্যদিকে এই যে ডিভিসির ছাড়া জল, তা নিয়েই কিন্তু আরো বেশি করে আশঙ্কায় সাধারণ মানুষ। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আসানসোল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, আমরা যেমনটা দেখতেই পাচ্ছি যে মাইথন ব্যারাজ থেকে কিন্তু ছাড়া হয়েছে ৬,০০০ কিউসেক জল, অন্যদিকে পাঞ্চেত ব্যারাজ থেকে ছাড়া হয়েছে ৪৩,০০০ কিউসেক জল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? স্থানীয়রা যারা রয়েছেন তাদের কি ইতিমধ্যে সেই জায়গাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আশঙ্কার কোনো অবস্থা রয়েছে? দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে যেমন আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, পাশাপাশি এই দক্ষিণবঙ্গ যেমন আসানসোল অঞ্চল বা এই যে ঝাড়খণ্ডের অঞ্চল, সেখানে বৃষ্টির যে মাত্রা তা কমেছে, এবং বৃষ্টির মাত্রা কমার সাথে সাথে এই পাঞ্চেত জলাধার থেকে যেমন ৪৩,০০০ জল ছাড়া হয়েছে, পাশাপাশি মাইথন জলাধার থেকে ৬,০০০ জল ছাড়া হয়েছে। জলের মাত্রা কমানো হয়েছে এই দুই জলাধার থেকে। তুমি দেখেছো গত যে ৩ দিন ধরে লাগাতার বৃষ্টি, তার ফলে লক্ষাধিক জল ছেড়েছিল এই দুই জলাধার, কিন্তু ধীরে ধীরে জল যেমন বৃষ্টির মাত্রা কমেছে, তার পাশাপাশি সেই হিসাবে দুই জলাধার থেকে জল ছাড়ার মাত্রাও কমেছে। কিন্তু বাকি রইল যে দুর্গাপুর মানে ডিভিসি, সেই দুর্গাপুর ডিভিসি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেমনটা জানা যাচ্ছে যে এই দুই ব্যারাজ থেকেই যদিও যে জল ছাড়ার পরিমাণ তা অনেকটাই কমেছে, তবে আবারও কিন্তু ৩৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে এই দুই ব্যারাজ থেকে। মাইথন ব্যারাজ থেকে ছাড়া হলো ৬,০০০ কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত ব্যারাজ থেকে আবারও নতুন করে ছাড়া হয়েছে ৪৩,০০০ কিউসেক জল। কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ সোনাল, যেমন তো তোমাকে বলছিলাম যে দেখো বৃষ্টির মাত্রা যেমন কমেছে একদিকে, তেমনি জল ছাড়া কমাচ্ছে মাইথন জলাধার এবং তোমার পাঞ্চেত জলাধার। এই যে দুই জলাধার, যেমন মাইথন থেকে ৬,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে আজকে, এবং পাঞ্চেত থেকে ৪৩,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে তুমি জানো যে এই যে ডিভিসিতে মানে দুর্গাপুর ব্যারেজ, সেই ডিভিসি কর্তৃপক্ষ প্রায় লক্ষাধিক কিউসেক জল ছেড়েছে, এবং এই লক্ষাধিক কিউসেক জল ছাড়ার ফলে বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি বা হাওড়ার নিম্নবর্তী দামোদরের ওপর দিয়ে যে পাশে তীরবর্তী অঞ্চলের যে এলাকা, সেই এলাকা ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু যদিও মুখ্যমন্ত্রী দাবি করছেন যে সেইভাবে ম্যানমেড বন্যা হচ্ছে, সেইভাবে তাদেরকে জানানো হচ্ছে না, কিন্তু জল ছেড়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে যেমন একটি টানাপোড়েন তৈরি হয়েছে, কিন্তু একদিকে স্বস্তি যে বৃষ্টিপাত যে মাত্রা তা কমেছে, এবং তা কমার ফলেই দুই জলাধার থেকে ডিভিসি কর্তৃপক্ষ জলের মাত্রাও কম ছাড়ছে। স্বর্ণালী, পবিত্র, তুমি যেমনটা জানালে যে ইতিমধ্যেই আসানসোলে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, অন্যদিকে ডিভিসির যে ছাড়া জল তার পরিমাণ কিন্তু কমেছে। সেক্ষেত্রে কি অনেকটাই কম আশঙ্কা রয়েছে এই যে আসানসোলবাসীর জন্য? এইটা কি তাহলে সুখবর বলা যায় কোনো একটা দিক থেকে? হ্যাঁ দেখো, তোমাকে বলে রাখি যে এই যে জল ছাড়ার ফলে আসানসোলবাসীর সেরকম ক্ষতি হয় না ঠিকই, কিন্তু যে দামোদরের নদের যে তীরবর্তী অঞ্চল, সেই অঞ্চলে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এই দিকে জল বেশি ছাড়লে তাদের ক্ষেত্রে তারা এফেক্টেড হয়, এবং তো সেইখানে বন্যার একটা পরিস্থিতি হয়, ধান জমি সেই জলে ডুবে যেতে থাকে, এই সমস্যা হতে থাকে। এই দিকে বলাই চলে যে ঝাড়খণ্ডের যেমন দুই জলাধার, তার থেকে জলের মাত্রা যখন কিউসেক কমে যাচ্ছে, তাহলে বলা যায় তারা স্বস্তির নিঃশ্বাস, সঙ্গে সঙ্গে শহর শিল্পাঞ্চল আসানসোলও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একেবারেই ধন্যবাদ তোমায় পবিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।